ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো প্রতিদিনের ন্যায় আজকে আবার এসএসসি জিডির জন্য 20টি জিকে কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। জানো যে আমি একটা সিরিজ চালু করেছি এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য, যারা জিকেতে বিশেষ করে দুর্বল তাদের জন্য। এভরিডে 20টি করে জিকের কোশ্চেন, সেম এক্সাম প্যাটার্ন, মেন এক্সাম প্যাটার্ন যেমন কোশ্চেন হবে সেই টাইপেরই কোশ্চেন এখানে তোলা হচ্ছে। তাই চেষ্টা করো প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি এই 20টি করে কোশ্চেন দেখার এবং তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশান যেগুলো দিচ্ছি সেগুলো দেখে রাখার। চলো শুরু করি। আমি আজকে 5 নম্বর সেট, অর্থাৎ টোটাল আজকে দিলে টোটালে তোমাদের 100খানা কোশ্চেন কমপ্লিট হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? দেখো, যোগ, নৌকালিকায়, কুঞ্চিকল নাকি সিমসাপ? অ্যান্সার কি? কুঞ্চিকল। তাহলে সঠিক অ্যান্সার কুঞ্চিকল। কুঞ্চিকল কোথায় অবস্থিত? কুঞ্চিকল অবস্থিত হচ্ছে কর্ণাটকে। কোন রাজ্যে যদি বলে? কর্ণাটকে। কোন নদীতে? বরাহ নদীতে। ঠিক আছে, বরাহ নদীতে কুঞ্চিকল ফলস অর্থাৎ কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটি বর্তমানে। চলো ডিটেলসটা আর একটু দেখে নিই, এখানে আরও ডিটেলস দেওয়া আছে। দেখো, কুঞ্চিকল ফলস ভারতের ফলস হচ্ছে জলপ্রপাত, ফলস বলে ইংলিশ টার্ম, এটা জলপ্রপাত। কুঞ্চিকল ফলস ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এটি কর্ণাটক রাজ্যের উদুপি, দেখো জায়গাটার নামটা দেখে রাখো, উদুপি জেলা। পরীক্ষায় এটা আসতে পারে যে কোন জেলায় অবস্থিত, যদি কোশ্চেন কঠিন করবো মনে করে। ঠিক আছে, তাহলে উদুপি জেলা পশ্চিমঘাট পর্বতমালার আগুম্বে এই অঞ্চলের কাছে এটি অবস্থিত। তারপরে কি দেখো, এই জলপ্রপাতটি মোট উচ্চতা 455 মিটার, আর যদি ফুটে দেয় 1493 ফুট, যা ভারতের মধ্যে সর্বোচ্চ। এটি বরাহ নদীর ওপর তৈরি হয়েছে, যা শরাবতী নদীর একটি উপনদী। আচ্ছা, শরাবতী যদি কোশ্চেন করে যে শরাবতী নদীর উপরে একটি জলপ্রপাত, বিখ্যাত জলপ্রপাতের নাম কি, তাহলে অ্যান্সার কী হবে? যোগ। ঠিক আছে, শরাবতী নদী, যোগ জলপ্রপাত। জানো যে যোগ জলপ্রপাত আগে যেটা আমাদের উচ্চতম জলপ্রপাত ছিল, যোগ জলপ্রপাত, সেই জলপ্রপাতটা শরাবতী নদীতে অবস্থিত। এই শরাবতী নদীরই একটি উপনদী, শাখা নদী যেটা, সেটা হচ্ছে তোমার উপনদী, শাখা নদী নয়, উপনদী হচ্ছে বরাহ নদী। এই বরাহ নদীর উপরে অবস্থিত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। সোনার বাংলা কবি কাকে বলা হয়? এটা তোমাদের অনেকেরই জানা, সোনার বাংলা কবি। অ্যান্সার কি হবে? কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুকান্ত ভট্টাচার্য? জানো বাংলার কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশ। কারণ কি, বাংলার গ্রাম, দেখো গ্রাম বাংলার ওর যে লেখা, তাতে গ্রাম বাংলার, দেখো বাংলার প্রকৃতি এবং স্নিগ্ধতা অসাধারণভাবে ফুটে ওঠে। ঠিক আছে, গ্রাম বাংলার চিত্র ওর কবিতায় বা ওর লেখাতে ফুটে উঠত, তাই ওকে বলা হয় বাংলার কবি, সোনার বাংলার কবি। ওকে, জীবনানন্দ দাশকে। চলো নেক্সট কোশ্চেন আসি। শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? দেখো উত্তর বলো। দুধ, মাছ, পাট, শাকসবজি। তাহলে এটা কি অ্যান্সার হবে? দুধ। আচ্ছা, মাছ, এখানে আরেকটা কোশ্চেন উত্তর বলে নাও। মাছ চাষের সঙ্গে কোন বিপ্লব যুক্ত? মাছ চাষের সঙ্গে ব্লু রেভলিউশন, অর্থাৎ নীল বিপ্লব। বাংলায় যদি বলি আমরা, যেটাকে বলি আমরা নীল বিপ্লব। ওকে, তাহলে শ্বেত বিপ্লব কি? দুধ উৎপাদনের শ্বেত বিপ্লবের আরেকটা নাম কি বলা হয়? অপারেশন ফ্লাড। দেখো শ্বেত বিপ্লবের ডিটেলস ইতিহাস আর একটু দেখে নাও। দেখো, শ্বেত বিপ্লব ভারতের দুধ উৎপাদন বৃদ্ধি করে এবং দুধ বিপণনের সাথে সম্পর্কিত। এর শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ান। কত সালে শ্বেত বিপ্লব হয়েছিল যদি বলে? 1971 সাল। শ্বেত বিপ্লব হয়েছিল 1971 সাল। চলো নেক্সট কোশ্চেন আসি, 4 নম্বর কোশ্চেন। অমৃতমহল, একদম নতুন টাইপের কোশ্চেন। দেখো ঠিক এসএসসি জিডি প্যাটার্ন। অমৃতমহল কি? ঘোড়ার প্রজাতি, গরুর প্রজাতি, ছাগলের প্রজাতি নাকি মহিষের প্রজাতি? এটা হচ্ছে গরুর প্রজাতি। সঠিক অ্যান্সার গরুর প্রজাতি। দেখো সঠিক অ্যান্সার কি? অমৃতমহল কর্ণাটকের একটি বিখ্যাত গরুর জাত, যা শক্তিশালী এবং কৃষিকার্যের জন্য উপযোগী। ঠিক আছে, তাহলে অমৃতমহল কোথায় দেখতে পাই আমরা? এই জাতের গরু আমরা কোথায় দেখতে পাবো? কর্ণাটকে দেখতে পাবো। চলো নেক্সট কোশ্চেনে আসি। তানসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে বা কোন বাদ্যযন্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন? এই টাইপের কোশ্চেন থাকে, দেখবে বাদ্যযন্ত্রের সাথে রিলেটেড কোশ্চেন। যেমন শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? শিবকুমার শর্মা সন্তুর, বা তোমার দেখা যাচ্ছে বললো বিভিন্ন টাইপের যেগুলো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছে, যেমন আল্লাহ রক্ষা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। তো এখানে দেখো দিয়েছে তানসেন, তাহলে তানসেন কী হবে এখানে? সেতার। আচ্ছা, তানসেনকে আমরা দেখতে পাই কোথায়? মোগল যুগে। এবার মোগল আমলে সেই সময় কে ছিল? কোন সম্রাটের আমলে ছিল? আকবরের আমলে। দেখো আকবরের দরবারে নবরত্ন হিসাবে ছিলেন তানসেন, বিশেষভাবে পারদর্শী ছিলেন মোগল সম্রাট।
তারপরে ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়েছিল? কালপক্কম, পোখরান, নারোরা নাকি তারাপুর? সঠিক অ্যান্সার পোখরান। পোখরানে দেখো ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল। কত সাল যদি বলে? 1974 সাল। এই ডিটেলস দেখো এখানে দেওয়া আছে। 1974 সালে রাজস্থানের পোখরানে। পোখরান জায়গাটা কোথায় অবস্থিত যদি বলা হয়? রাজস্থান। রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেনে আসি। দুধসাগর জলপ্রপাত। তো দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? দেখো কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া নাকি কেরালা? দুধসাগর জলপ্রপাত বলো সঠিক অ্যান্সার। দুধসাগর জলপ্রপাত গোয়া। গোয়াতে হচ্ছে মান্ডবী নদীর উপরে। দেখো গোয়াতে একটা মান্ডবী বলে নদী রয়েছে, সেই নদীতে দুধসাগর জলপ্রপাত দেখা যায়। গোয়ার মান্ডবী নদীর উপরে অবস্থিত দুধসাগর জলপ্রপাত। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে আসি। ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায়? ব্রহ্মপুত্র নদীর উৎস বলো নেপাল, ভুটান, তিব্বত নাকি সিকিম? সঠিক অ্যান্সার তিব্বত। দেখো তিব্বতের এক্সাক্ট জায়গার নাম চেমুংদাং গ্লাসিয়ার থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের। ব্রহ্মপুত্র ভারতবর্ষের সব থেকে বেশি জল বহন করে স্পিডে, সেই জন্য ব্রহ্মপুত্র নদীকে অনেক সময় বলা হয় সব থেকে গতিসম্পন্ন নদী। তারপরে ভারতের বৃহত্তম হ্রদ, দেখো ভারতের বৃহত্তম হ্রদ চিল্কা, এটা উলার হবে, এটা ভুল আছে একটু, উলার, ভেম্বানাদ নাকি সম্বর? তাহলে অ্যান্সার এখানে ভেম্বানাদ। আচ্ছা সাম্বার হ্রদ যদি বলা হয় কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। পরীক্ষা আসে সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা জানো উড়িষ্যা। আর ভেম্বানাদ হচ্ছে, আর উলার হচ্ছে জম্মু কাশ্মীর, জে অ্যান্ড কাশ্মীর। দেখো ভেম্বানাদ হ্রদ, দেখো ভেম্বানাদ হ্রদ বিস্তারিত ব্যাখ্যা, কেরালার ভেম্বানাদ হ্রদ ভারতের সবচেয়ে বড় হ্রদ হিসাবে পরিচিত। ওকে, তাহলে ভেম্বানাদ হ্রদ কোথায় অবস্থিত? কেরলে। আরেকটা এখানে বিখ্যাত হ্রদ আছে অষ্টমুদি। ওকে, চলো নেক্সট আসি। সপ্তম আশ্চর্যের মধ্যে কোনটি ভারতের? চারমিনার, গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজমহল, মিনার? সপ্তম আশ্চর্যের মধ্যে কোনটি ভারতের? এখানে তাজমহল। তাজমহলের থেকে আশ্চর্যপূর্ণ ভারতের কিছু নেই, তাই সপ্তম আশ্চর্যের ভিতরে পড়ে তাজমহল। দেখো সঠিক অ্যান্সার তাজমহল। বিস্তারিত ব্যাখ্যা কি? তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসাবে গণ্য করা হয়। তাজমহল কে প্রতিষ্ঠা করেছিল যদি বলা হয়? তাজমহল কে বানিয়েছিল? শাহজাহান। তার ওয়াইফ মমতাজের স্মৃতির উদ্দেশ্যে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন আসি। অন্নপূর্ণা নদী, অন্নপূর্ণা নদী, অন্নপূর্ণা কি? সরি নদী বলছি, অন্নপূর্ণা কি? অন্নপূর্ণা হচ্ছে দেখো নদী, পর্বত, হ্রদ নাকি বন? সঠিক অ্যান্সার হচ্ছে পর্বত। অন্নপূর্ণা পর্বত জানো যে হিমালয়ের একটা বিখ্যাত পর্বত হচ্ছে অন্নপূর্ণা। দেখো অন্নপূর্ণা হচ্ছে হিমালয়ের একটি পর্বতশৃঙ্গ যা নেপালে অবস্থিত। অন্নপূর্ণা কোথায় অবস্থিত? নেপালে। নেক্সট কোশ্চেনে আসা যাক। সুন্দরবন, সুন্দরবন কোন ধরনের বন? দেখো সুন্দরবন আমরা জানি এখানে দেখো মরুভূমির বন, শুষ্ক বন, ম্যানগ্রোভ নাকি চিরহরিত? তাহলে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন। দেখো ম্যানগ্রোভ বন, সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বিস্তৃত। এই সুন্দরবন ম্যাক্সিমাম পার্টটা বাংলাদেশে আছে। আমাদের যদি ধরো 4 ভাগ করি তাহলে 4 ভাগের ভিতরে 3 ভাগই রয়েছে বাংলাদেশের ভিতরে, 1 ভাগ আমাদের দিকে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, তাও আবার সাউথ 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল, তাই তো? যদি বলা হয় কোন জেলায় আছে তাহলে সাউথ 24 পরগনা। চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি। গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? দেখো উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ। এটা সবার জানা গঙ্গাসাগর মেলা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। ওকে, আচ্ছা এবার কুম্ভ মেলা থেকে কোশ্চেন এসেছিল। কুম্ভ মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় যদি বলে? কুম্ভ মেলা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে কোন মেলা দেখতে পাই আমরা? কুম্ভ মেলা। বিহারে কোন মেলা দেখতে পাই আমরা? বিহারের সোনপুরে বিখ্যাত মেলা একটা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে পশু মেলা। ওকে, এই 3টে মেলা খুব পরীক্ষায় আসে, কুম্ভ মেলা, পশু মেলা, আর পশ্চিমবঙ্গে যেটা আছে গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের এটাও সাউথ 24 পরগনাতে হয়। তারপরে দেখো প্রতি বছর মকর সংক্রান্তির সময় পশ্চিমবঙ্গ গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। তবে রক্তে লাল রং কী কারণে হয়? রক্তের লাল রঙের জন্য দায়ী কি? হিমোগ্লোবিন, ক্লোরোফিল, মায়োগ্লোবিন নাকি লিপিড? সঠিক অ্যান্সার কি? হিমোগ্লোবিন। তাহলে ক্লোরোফিল কিসে থাকে আমাদের? সবুজ উদ্ভিদে, তাই তো? সবুজ উদ্ভিদে থাকে ক্লোরোফিল। চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি। ওটাতে ডিসকাশন দেখো। হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল রঙের হয়, এটি শরীরে অক্সিজেন বহন করে।
আচ্ছা, হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে, কি নামে অক্সিজেন বহন করে বলতে পারবে? এটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন নামে, অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন। চরকা কাদের দ্বারা পরিচালিত? দেখো প্রচলিত, চরকা কাদের দ্বারা প্রচলিত? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী নাকি বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তর কী হবে? চরকা হচ্ছে মহাত্মা গান্ধী। ওকে, মহাত্মা গান্ধী চরকার মাধ্যমে স্বদেশী আন্দোলন, দেখো স্বদেশী আন্দোলন এবং আত্মনির্ভরতা বার্তা প্রচার করেছিলেন। তারপরে নেক্সট দেখো গঙ্গা, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য নিয়ার অ্যাবাউট, দেখো প্রায় এখানে কোশ্চেনটা আছে, দেখো প্রায় আমরা জানি গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, 2525, কিন্তু যখন এখানে প্রায় আছে তাহলে আমার এক্স্যাক্ট অ্যান্সার, যেহেতু নিয়ারেস্ট অ্যান্সার নিতে বলেছে, তাহলে আমার অ্যান্সার কী নেব? 2500 কিমি। গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2500 কিমি। গঙ্গা নদীর দৈর্ঘ্য দেখো 2525 কিমি এক্স্যাক্টলি। তারপরে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তর কী হবে? দেখো সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি অশোক? তাহলে গুপ্ত রাজা কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? যদি বলে বিহার। দেখো কুমারগুপ্ত 5ম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পাটের রাজধানী বলা হয় কোন শহরকে? দেখো পাট উৎপাদনে আমাদের সারা ভারতের ভিতরে পাট উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট। তাহলে পাট উৎপাদনে যদি ওয়েস্ট বেঙ্গল হাইয়েস্ট হয়, তাহলে পাটের রাজধানী কোনটা ধরা উচিত? তাহলে পাটের রাজধানী অবশ্যই কলকাতা হবে। ওকে, চলো নেক্সট আসি। কলকাতাকে পাটের রাজধানী বলা হয়। নেক্সট হচ্ছে বন মহোৎসব। বন মহোৎসব কবে পালন করা হয়? দেখো জুন, জুলাই, আগস্ট নাকি সেপ্টেম্বর? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বন মহোৎসব পালন করা হয় জুলাই মাসের ফার্স্ট উইক। দেখো জুলাই মাসের ফার্স্ট উইক, প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে বন মহোৎসব পালন করা হয়। প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে বন মহোৎসব পালন করা হয়। তারপরে চিরহরিৎ বন কোথায় পাওয়া যায়? চিরহরিৎ বন সঠিক অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গ, রাজস্থান, আন্দামান নিকোবর নাকি পাঞ্জাব? একটা জিনিস মাথায় রাখবে, যেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় জানবে সেখানেই চিরহরিৎ উদ্ভিদ দেখতে হবে। তাহলে সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে যেগুলো অপশান আছে তার ভিতরে কি জানি আমরা? আন্দামান নিকোবরে। তাহলে চিরহরিৎ বন আমরা কোথায় দেখতে পাবো? আন্দামান নিকোবরে। ভারতের আরেকটা চিরহরিৎ এলাকা যদি বলা হয় যে ভারতবর্ষের আরেকটি চিরহরিৎ এলাকার নাম বলো, তাহলে কী হবে আমাদের? যদি আমরা ম্যাপ আঁকি, ঠিক এই জায়গাটায় পশ্চিমঘাট পর্বত। তাহলে পশ্চিমঘাট পর্বতের এই যে পশ্চিম ঢাল, আমরা সাধারণত এই জায়গাটা যদি আন্দামান নিকোবর হয়, এখানে ধরো 20 মে ফার্স্ট বৃষ্টিপাত ঘটে। ভারতবর্ষে ফার্স্ট বৃষ্টিপাত ঘটায় 20 মে। তারপরে এটা এভাবে গিয়ে আমাদের ওয়েদারটা ঠিক এভাবে এই দিক দিয়ে গিয়ে আমাদের এইখানে পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পশ্চিমঘাট পর্বতের ঠিক পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটায় এবং এখানে প্রচুর চিরহরিৎ উদ্ভিদ জন্মায়। এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায় বলে এখানে প্রচুর পরিমাণে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে চিরহরিৎ উদ্ভিদ দেখতে পাই আমরা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। আন্দামান নিকোবর পুঞ্জ, এটা তো বললাম। আচ্ছা 20টা কোশ্চেন কমপ্লিট আজকে। ওকে 20টা কোশ্চেন কমপ্লিট। এরপরে নেক্সট যে সেটটা থাকবে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে। সেই সঙ্গে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। যারা নতুন আসো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য বহু কিছু আসতে চলেছে আমাদের এই চ্যানেলে একদম ফ্রি। তোমার জিকে নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকবে না, এটুকু তোমাদের বলতে পারি। জিকে যারা ডব্লিউপি, কেপি থেকে শুরু করে এসএসসি, জিডি, সমস্ত এই এসএসসি, জিডি এবং ডব্লিউপি, কেপির আমি জিকে টোটাল জিকে কভার করবো আমি অনলাইনে, এবং এই ইউটিউব চ্যানেলে টোটাল ফ্রি পাবে সেটা। তাই চেষ্টা করো সবাই যে এই ক্লাসগুলো কন্টিনিউ করার। আশা করি তোমাদের জিকেতে আমি, আমার সঙ্গে যদি তোমরা 3 মাস থাকো, তোমাদের জিকেতে আমি ইমপ্রুভ করাবোই, এটুকু আমি এনশিওর করছি। আমার ক্লাস করো এবং সেই সঙ্গে আমার নোট যেগুলো আমি দিচ্ছি, আমার নোটগুলো দেখবে আমার ফ্রি চ্যানেল, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, ওখানে নোটসগুলো আমি প্রোভাইড করে দিচ্ছি। শুধুমাত্র এই নোটগুলো পড়ো এবং তারপরে তোমরা পরীক্ষা দিতে যাও, সে ডব্লিউপি পরীক্ষা বা জিডি পরীক্ষা যেটাই দিতে যাও না কেন, তোমাদের ইমপ্রুভ হবেই হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওকে, এরপরে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস আসবে আস্তে আস্তে, তখন সব দেখবে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে আলোচনা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে।